আত্মনির্ভরশীল থাকতে চাই না, আমরা আত্মনির্ভরশীল হতে চাই। ওই ভিক্ষা করে ঘি খেতে চাই না, নিজের খেতে ফসল ফলিয়ে মোটা ভাত খাবো তাও ভালো। আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, মর্যাদার সাথে, মোটা ভাত মোটা কাপড়ে মর্যাদার সাথে বাঁচতে চাই। ধার করা অর্থ দিয়ে ঝলমল করে আমরা চলতে চাই না, এবং সেই নীতি নিয়েই আমরা আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা চালিয়ে যাচ্ছি। এবং ইতিমধ্যে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে, আমরা বিভিন্নভাবে গবেষণা নিয়োজিত রয়েছি। যেমন লবণাক্ত সহিষ্ণু ধান, সেটা ইতিমধ্যে আমরা আবিষ্কার করেছি। পানিতে মানে বেশ কিছুদিন ডুবে থাকলে যেন ধান নষ্ট না হয়, জলমগ্ন সেই ধান, সেটার উপরে আমাদের গবেষণা চলছে। এমনকি খরা সহিষ্ণু ধান উগান্ডার সাথে যৌথ উদ্যোগে আমরা সেখানেও যথেষ্ট সফলতা অর্জন করেছি। অর্থাৎ মানুষ যেন কষ্ট না পায়। এই যে রোজা গেছে, এই রোজার সময় আমরা প্রায় 56 লক্ষ ভিজিএফ কার্ডের মাধ্যমে 10 কেজি করে চাল বাংলাদেশের সব গরিব মানুষের মাঝে আমরা বিতরণ করেছি। 56 লক্ষ ভিজিএফ কার্ডের মাধ্যমে অন্তত প্রায় 2 থেকে 2.5 কোটি মানুষ, এক একটা পরিবারের সংখ্যা দিয়ে এই সাহায্যটা পেয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা আসলে দেশে দুর্ভিক্ষ থাকে না। আমরা জানি বিশ্বব্যাপী সমস্ত খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেছে, কিন্তু আমার দেশের মানুষ যাতে কষ্ট না পায় সেজন্য আমরা ব্যাপকভাবে, যেমন আমাদের চতুর্থ শ্রেণী কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর ক্ষেত্রে আমরা রেশনের ব্যবস্থা করেছি। ফেয়ার প্রাইস কার্ড দিয়ে তার মাধ্যমে আমরা খাদ্যদ্রব্য বিতরণ করছি। ওএমএস এর মাধ্যমে আমরা খাদ্য বিক্রি করছি। 40 টাকা 42 টাকায় চাল কিনে এনে সেই চাল 24 টাকায় আমরা ওএমএস এর মাধ্যমে সাধারণ মানুষের মাঝে বিতরণ করছি, বিক্রি করছি, যেন খাবার কষ্ট মানুষের না হয়। আমরা সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিয়ে, এবং জানি